তাহলে তো যেতেই হবে, চলো। এই বলেই শুভার সাথে খাওয়ার টেবিলে চলে যায় তুর্য, আর গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিসেস রাহেল আর রুদ্র বসে আছে। এসেছো বাবা? কখন থেকে ডাকছি, তোমার জন্য রান্না করেছি, খাবে তো? খাবো না মানে? মায়ের হাতের রান্না, খেতে তো হবেই। কি কি হয়েছে মা আজ? এই তো চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, ইলিশ মাছ ভাজা, টক ডাল আর আলু ভাজির সাথে ভাত। খাও তো তুমি এগুলো। খাই না মানে? এগুলো তো সবই আমার পছন্দের খাবার। যখন ছোট ছিলাম তখন প্রায় দাদুর কাছ থেকে আম, আর বড় পুকুর থেকে বাবা আর বড় মামুর সাথে চিংড়ি ধরেই ভৌ দৌড় দিতাম। ফুলমা তোমা। মিসেস রাহেলার আর বুঝতে বাকি রইল না তুর্যকে। এতদিন ছেলেটার সামনে ছিল, তাই চিনতে পারেনি, ভেবেই তার চোখ ভরে এলো। তারপর? কিছু না মা। আচ্ছা বসো, খাবার বেড়ে দিই। মিসেস রাহেলা তুর্যকে খাবার বেড়ে দিল। তারপর তুর্য দ্রুত যেই হাত দিয়ে খেতে গেল, অমনি তুর্যর হাতটা যে কাটা ওইটা খেয়াল করলো। এ কি বাবা, কি হয়েছে তোমার হাতে? আসলে বড় মা ওনার হাতে পিন বিঁধে গিয়েছিল, উনি হাত দিয়ে খেতে পারবেন না। ওমা, সে কি অ্যান্টিসেপটিক লাগিয়েছো? দেখি অনেকখানি তো বিঁধেছে। না না মা, আমি ঠিক আছি। ঠিক আছে মানে? আমি দিব্যি দেখতে পাচ্ছি। বড় মা অনেকখানি কেটেছে। এক কাজ করো, তোমরা খাও, আমি ওনাকে খাইয়ে দিচ্ছি। হুম, তুই বস, আজকে তোকে আর বাবাকে আমি নিজে হাতে খাইয়ে দিব। না না মানে মা লাগবে না, আমি পারবো। চুপ, আজকে কোনো কথা বললেই আমি পিটানি দিব। চুপচাপ বস, আমি খাইয়ে দিচ্ছি। এই বলেই খাইয়ে দিতে লাগলো, আর তুর্য এদিকে এক নয়নে মিসেস রাহেলার দিকে তাকিয়ে রইল ছলছল চোখে। ওর আগেকার দিনগুলোর কথা মনে পড়ে গেল। এভাবেই জোর করে খাওয়াতো ওর ফুলমা। মিসেস রাহেলাও যেন বহুদিন পর তার এই বাচ্চাটাকে পেয়ে প্রাণ ভরে খাওয়াতে পেরে খুব খুশি। মিসেস রাহেলা তার আঁচল দিয়ে চোখ মুছে বলল, জানিস তো বাবা, তোকে একটা গল্প বলি। আমার একটা ছেলে ছিল জানিস না। আমি ওকে পেটে ধরিনি, কিন্তু আমার আপন ছেলের থেকে কম ছিল না। সব সময় আমার পিছু পিছুই আঁচল ধরে ঘুরে বেড়াতো। তুই একটু আগে যে কথা বলছিস না আমায়, ওই ছেলেটাও ওর মামু আর বাবার সাথে যখনই চিংড়ি মাছ ধরতে, কি যে খুশি হতো আমার ছেলেটা। বাটিতে করে এনে ছুটে আমার কাছে আসতো আর বলতো, ফুলমা চিংড়ির মালাই খাবে? ফুলমা চিংড়ির মালাই খাবো, একটু বানাই দাও তো, আমি রুদ্র আর রাহুল একসাথে খাবো। আমি হেসেই পাগল হতাম। চিংড়ির মালাই! আবার ভর দুপুরে আম গাছে উঠে প্রায় গেঞ্জিতে মুড়ে টক আম আনতো। তারপর লুকিয়ে লুকিয়ে দুপুরে সবাই ঘুম দিত, আমার রুমে এসে আমার কানে কানে বলতো, একটু এদিকে এসো না, তোমার সাথে কিছু গোপন কথা আছে। কি মিষ্টি করেই তো যে বলতো কথাটা। তারপর আমাকে টেনে নিয়ে যেত রান্নাঘরে আর বলতো, আমাকে একটু টক ডাল করে দাও না, আমি ঢক ঢক করে খাবো। একটু কোথায় যে হারিয়ে গেছিল আমার এই মিষ্টি বাবুটা। তবে এখন মনে হয় কি জানিস, মনে হয় আমার সেই মিষ্টি দুষ্ট ছেলেটাকে আবার খুঁজে পেয়েছি। কথাগুলো বলতে গিয়ে অঝরে চোখের পানি পড়তে লাগলো মিসেস রাহেলার চোখ দিয়ে। তাও তুর্যকে খাইয়েই যাচ্ছে, আর তুর্য বাধ্য ছেলের মতো ওর ফুল কথাগুলো শুনছে আর খাচ্ছে। কিন্তু শেষমেশ আর সহ্য করতে না পেরে ঢকঢক করে পানি খেয়ে নিয়ে বলল, মা আমার খাওয়া হয়ে গেছে, আর খেতে পারছি না, আমি আসি। হ্যাঁ। কথাগুলো বলতে গিয়ে তুর্যর গলা আটকে আসছিল, মনে হচ্ছিল এখনই হয়তো কান্নায় ভেঙে পড়ল। এই বলেই তুর্য উঠে চলে গেল। মা উনি তো চলে গেলেন। সহ্য করতে পারেনি রে আমার ছেলেটা। আসলে ও আমাকে খুব ভালোবাসতো যে। ওই বয়সে একটা শিশুর সাথে যা হয়েছে তা কি মানা যায় বল? আমার তুরাগ, কত দিন পর ওকে আমি বুকে পেয়েছি, আর হারাতে দিব না। আমি একটা কথা বলি বড় মা, এখন কিন্তু আমার রুদ্র ভাইয়ের উপর সন্দেহ হয়। আমার মনে হয় রুদ্র ভাই এখনো হিংসে করে তুর্যকে। রুদ্র ভাই কিন্তু আগে থেকেই জানতো উনি তুর্য, তোমাকে কিন্তু বলেনি সে। আমারও যে এখন তাই মনে হচ্ছে রে। মনে হচ্ছে আমি আমার ছেলেকে ঠিক করতে পারিনি। শুধু এইটাই না, আমার আরও বেশি কিছু মনে হচ্ছে। আল্লাহর কাছে চাই আমার সে ধারণা যেন ভুল হয়, আমার নিজের ছেলে যেন এতটা নিচে না নামে। আমিও তাই চাই বড় মা, কিন্তু সবকিছু যে রুদ্র ভাইয়ের বিরুদ্ধেই যাচ্ছে,
আর আজ সন্ধ্যার মধ্যেই আমি সবকিছু পরিষ্কার বুঝে যাবো আশা করি। আমিও যে সবটা জানতেই চাই রে। বড় মা শোনো, এখন কান্না করলে চলবে না। কাল ওনার জন্মদিন, আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই। অনেক কষ্ট পেয়েছে উনি জীবনে, আর না, আর ওনার জীবনের সবচেয়ে বড় গিফট হবে আসল দোষীকে সামনে আনা, ওনাকে ওনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়া। সত্যি তো, আমারও তো মাথায় ছিল না কাল তো ওর জন্মদিন। হ্যাঁ মামুনি, কালকে অবধি তুমি রুদ্র ভাইয়ের সামনে স্বাভাবিক থাকবে। আজকে সন্ধ্যার মধ্যে সব জোগাড় করতে হবে। শোনো বড় মা, তুমি আমাকে রাহুলের ছবি বের করে দাও। তুমি রুমে যাও এখন, আর রাহুলের যে কোনো একটা ছবি বের করে যাও। আর আমি ততক্ষণে আমার বান্ধবীকে কল দিয়ে ওই ছবিগুলোর রহস্যটা শুনে আসি, ঠিক আছে? আচ্ছা রে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে মিসেস রাহেলা রুমে চলে গেল, আর এদিকে শুভা লুকিয়ে বারান্দায় গিয়ে মিলাকে কল দিল। কিরে মিলা, কিছু জানতে পেরেছিস? অনেক কিছু। তুরাগ স্যারের সাথে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে। তুই যেই ছবিগুলো দিয়েছিলি ওইগুলো সব এডিট করা। বাহ, বেশ ভালো তো। তুই তাহলে এখন আরেকটা কাজ কর প্লিজ। হ্যাঁ অবশ্যই, বল। 24B ব্লক বাই জমশেরপুর, কুমিল্লা। এটা আমার বাড়ির অ্যাড্রেস। তুই এক্ষুনি সেইখানে যা। ওখানে আমাদের বাড়ির গেটের সামনে একটা সিসি ক্যামেরা আছে। আমাদের দারোয়ানকে আমার কথা বললেই উনি দেখাই দিবে তোকে। তুই ভিডিওটা একবার দেখে আমাকে জানাবি। আমাকে জানতে হবে ওই রাতে বাবার বাসায় উনি যাওয়ার আগে কে গিয়েছিল। ফলে ভিডিওটা আমার ফোনে পাঠিয়ে দিস। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আর শোন, বল। তুই রিচিকে বল ফোনটা অন রাখতে, ওকেও দরকার পড়তে পারে। আচ্ছা রে। এই বলেই মিলা ফোন রেখে দেয়। আমি যদি খুব ভুল না হই রুদ্র ভাই, ওটা তুমিই হবে। তুমি যখন মিথ্যা ছবি বানিয়ে আমার ভালোবাসার এত বড় ক্ষতি করতে চেয়েছো, ওটা তো কিছুই না। তোমার এই খেলা আমি শেষ করবই। এই বলেই শুভা দ্রুত ফোনটা রেখে বড় মার দিকে গেল। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নির্জনে চোখের পানি ফেলছে তুর্য। ও যে আজও ভুলতে পারেনি ছোটবেলার কথা, এখনও সেগুলো মনে করলে ওর বুক আটকে ওঠে। হঠাৎ করেই ওকে পেছন থেকে কেউ ডাকে। কিরে সাইকো, কি করছিস সেখানে একা দাঁড়িয়ে? তুর্য পেছনে ঘুরে তাকাতেই দেখে রুদ্র। এ কি তার গ্রেট টুরাক ওরপে টুর্য যে মৃত্যুকেও হার মানায়, তার চোখে জল। এ কি, তুই এখানে? কেন, আমাকে বুঝি একদম এক্সপেক্ট করিসনি? হয় মানুষ যা এক্সপেক্ট করে না তেমনটা হয়ে যায়। এই যেমন তুই যেমন এক্সপেক্ট করেছিস, জোর করেই হোক আর ভালোবাসায় ভুলিয়েই হোক সুবাকে ধরে রাখবি, কিন্তু সেই সুবা তোকে ডিভোর্স দিতে চাইছে। রুদ্রর মুখে এমন কথা শুনে তুর্য নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। রুদ্রর কলার পেড়ে ধরে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রুদ্র। অনেক টলারেট করেছি তোকে। ভাবিস না যে তুই শুধুমাত্র ফুলমার ছেলে বলে তোর সাথে কিছু করব না, আর আমার শুভার মধ্যে কখনো আসবি না। আমি আমার শুভাকে খুব ভালোভাবে চিনি, বুঝছিস? ভুল চিনিস রে, ভুল চিনিস। তোর কি মনে হয় আমি প্রমাণ ছাড়া কথা বলছি? তোর বাসায় তো সিসি ক্যামেরা আছে, তোর ফোনটা বের কর, তারপর আমার রুমের ভিডিওটা দেখ, তারপর না হয় কলারটা ধরিস। আর যদি দেখি তুই কোনোভাবে কোনো রকম মিথ্যা বলছিস, তাহলে কিন্তু তোকে কোনোভাবেই ছাড় দেবো না, মনে রাখিস। ঠিক আছে, সেটা দেখা যাবে, আগে ভিডিওটা তো দেখ। তুর্য জলদি নিজের ফোন বের করলো। তারপর রুদ্রের রুমের আজকে সকালের রেকর্ডিংটা দেখতে লাগলো। আর যা দেখলো তাতে তুর্য একদম স্তব্ধ হয়ে গেল। তুর্য দেখলো সুভাষ সত্যিই রুদ্রের সাথে ডিভোর্সের কথা বলছে। তুর্য যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তাহলে কি এই কয়দিন সুভার ওই ভালোবাসাগুলো সত্যি ছিল না? কিন্তু আমি যে ওর চোখে যে আমার জন্য আমি ভালোবাসা দেখেছি। কি রে, কি ভাবছিস? খুব অবাক হয়ে গেছিস না? মনে হচ্ছে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। হওয়ারই কথা, যাকে এত ভালোবাসিস সেই যদি এমন করে। আচ্ছা তুই কেন অবাক হচ্ছিস বলতো? যে মেয়ে তোকে মেরে ফেলার প্ল্যান করে আমার সাথে, সে যে তোকে ভালোবাসবে এইটাই তো তোর ভুল। শোন, কাঁদিস না বুঝলি? তোর এই ভাই যে তোকে কষ্ট পেতে দেখলে খুব কষ্ট পাবে। তুই ভিখিরি হয়ে আজীবন তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিস, কিন্তু এইবার তুই আমার কাছে হেরে গেছিস। ভালোবাসার জন্য পান অবধি দিতে বসলি, তাও তোকে বুঝলো না রে। আহারে, সুবাকে তুই আমার বিরুদ্ধে খাড়া করবি? শোন, সুবাকে তুই ছোটবেলায় পাসনি, এখনো পাবি না। ভাই আমার, আসি কেমন? বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল রুদ্র।
আর এদিকে সত্যি তুর্যর বুকটা ফেটে যাচ্ছে, সব উলটপালট হয়ে যাচ্ছে। তুর্য ফোনটা হাতে নিয়েই ধপ করে ফ্লোরে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে, শুভা, আর কত কাঁদাবে, কত? বড় মা আসবো? হ্যাঁ আয় মা। রাহুলের ছবিটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি, এই নে, এইটা আমার ট্রাঙ্কেই ছিল। শুভা জলদি বড়মার হাতের থেকে ছবিটা নেয় আর যা দেখে তাও দেখে পুরো অবাক। এইটা তো সেই পার্টির ছেলেটা যে আমার সাথে অশুভতমি করেছিল আর তুর্য যাকে কি বলছিস তুই? এইসব পার্টির ছেলেটা মানে? বড় মা আমার না সবটা গুলিয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে, পরে এসে সবটা বলবো তোমায়। যেতে হবে মানে? কোথায় যাবি? আর তুই আমার রাহুলকে চিনলি কেমন করে? বড় হওয়ার পর তো একবারও রাহুলকে দেখিসনি। সব বলবো বড় মা, আমাকে একটু সময় দাও। এটা কোনো ছোটখাটো ঘটনা না, রীতিমতো একটা জটিল পাজেল সলভ করার মতো বিষয়, যা পুরোটা সলভ না করা অবধি কিচ্ছু বলা যাচ্ছে না। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আজকের মধ্যে সব সত্যিটা প্রকাশ পাবে, তুমি শুধু আমার উপর একটু ভরসা করো। আমি তো তোর উপর সবসময় ভরসা করি রে মা, শুধু যা করিস সাবধানে করিস। বড় মা, আচ্ছা তোমাকে এখন একটা কাজ করতে হবে। আমি একটু বেরোবো, তোমাকে বাড়ির দিকটা সামাল দিতে হবে। আমি রুমে গিয়ে দেখলাম উনি ঘরে নেই, বোধহয় কাজে গেছে কোথাও। আমি না ফেরা অবধি তোমাকে এই বাড়িটার দিকটা খেয়াল রাখতে হবে, দেখতে হবে, আর সবসময় তিলকের কাছে থাকতে হবে। আচ্ছা সেসব নিয়ে তুই চিন্তা করিস না, তুই সাবধানে যা আর সফল হ তোর কাজে। দোয়া করো বড় মা। এই বলেই ছবিটা নিয়েই শুভা বাড়ির বাইরে চলে যায় আর একটা ক্যাব নেয় প্রথমে, তারপর রুচিকে কল দেয়। হ্যালো রিচি, কোথায় আছিস এখন তুই? আমি এই তো আমাদের ক্যাম্পাসের সামনে, যেখানে তুই থাকতে বলেছিস। আচ্ছা ভালো করে শোন, তুই আমাদের ক্যাম্পাসের রেজিস্ট্রার থেকে যে কোনো 17 ব্যাচের ভাইদের নাম্বার বের কর। তারপর তাদের কাছে জিজ্ঞাসা কর যে 17 ব্যাচে কি ঝামেলা হয়েছিল, আর 17 ব্যাচের রুদ্র নামক স্টুডেন্টকে কেন বের করে দেওয়া হয়েছিল। বুঝলি? পারবি সবটা করতে? পারবো না মানে? আমার কাছে অলরেডি সব ব্যাচেরই কিছু কম বেশি ভাই আপুদের নাম্বার আছে। আমি সবসময় ওইগুলো কালেক্ট করি, আর সিনিয়র ভাই আপুদের সাথে আমার সম্পর্কও ভালো। রেজিস্টার খাটা লাগবে না রে, তুই জাস্ট আমাকে আধ ঘন্টা সময় দে, আমি তোর কাজটা করে দিচ্ছি। অনেক ভালো হয় রে, তাহলে তুই তাই কর। জানিস তো আজকেই আমাদের যা করার করতে হবে। জানি রে, চিন্তা করিস না, কাজ আজকের মধ্যেই হবে। আচ্ছা তাহলে শোন, আমি বের হয়ে গেছি, আমরা সবাই যে যার মতো প্রমাণ জোগাড় করে একেবারে থানায় একত্রিত হব, বুঝলি? ওকে ডান। আচ্ছা রে, রাখছি তাহলে। এই বলেই শুভা ফোনটা রেখে দিয়ে জলদি যেখানে তুর্যর বন্ধুর জন্মদিনের পার্টি হয়েছিল সেখানে গেল। সেখানকার সবাই আগে থেকে শুভাকে চিনে তুর্যর সুবাদে, তাই শুভাকে দেখার সাথে সাথে সেখানকার সিকিউরিটি গার্ড সবাই শুভাকে সালাম দেয়। শুভা সোজা সেই কমিউনিটি সেন্টারের হেড অফিসে ঢুকে। আরে ম্যাডাম, আপনি তুর্য স্যারের বউ না? জি, আপনি ঠিক ধরেছেন। ভুল ধরবো কিভাবে বলুন? আমাদের এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় ওনার অনুদান অনেকটা। তবে ম্যাডাম, এতদিন পর এখানে কি মনে করে কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন নাকি? না না ভাই, কোনো রকম আয়োজন না। আসলে আজ থেকে 3 বছর আগে জানুয়ারি মাসের 20 তারিখে সন্ধ্যার দিকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, এখন মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই দিনটা ভুলবো কিভাবে? ওই দিন তো তুর্জয় স্যার অনেক খেপে গিয়েছিল একটা ছেলের ওপর। কিন্তু এত বছর আগের কথা এখন কেন জিজ্ঞাসা করছেন ম্যাডাম? আসলে ওই দিনকার সিসিটিভি ফুটেজটা একটু দেখাতে পারবেন ভাই, আমার খুব প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কেন না ম্যাম, কিন্তু আপনি অনেক পরিচিত বলে দেখাচ্ছি, কথা আপনি প্লিজ বাইরে কাউকে বলবেন না ম্যাম। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে ম্যাম, আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি চেক করছি। ম্যাম এই তো পেয়েছে, এই তো দেখুন। শুভা গভীরভাবে ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। ও দেখলো ও আর তুর্য পার্টিতে ঢোকার পর থেকেই রাহুল ওদেরকে ফলো করছিল। তারপর একটা সময় যখন শুভার শাড়িতে জুস পড়ে, শুভা ওয়াশরুমে যায় আর অবাকজনকভাবে রাহুল ওর পিছু পিছু গিয়ে বাইরে থেকে ফোন বের করে কি যেন ভিডিও করছে। শুভার আর বুঝতে বাকি রইল না রাহুল কতটা নোংরা, কি ভিডিও করছে রাহুল। তারপর শুভা বের হওয়ার আগেই লুকিয়ে পড়ে। রাহুল আর শুভা বের হয়ে চলে যায় আর কিছুক্ষণ পরেই এক কোণে নিয়ে গিয়ে তুর্য রাহুলের কলার ধরে শাসাচ্ছে, হয়তো ওই ভিডিওর কারণে। তার ঠিক কিছুক্ষণ পরেই শুভা যখন তুর্যর কাছে ছিল, হুট করেই রাহুল এসে হ্যান্ডশেক করার নামে বাজেভাবে শুভাকে টাচ করছে, যা শুভা এড়াতে পারছে না। তারপরও তুর্য শুভাকে চড় মেরে সেখান থেকে নিয়ে যায়। শুভা পুরো অবাক। ছি, রাহুল এত খারাপ? তার মানে
রাহুলকে তুর্যের মারারও একটা কারণ আছে। আর আমি কিনা ভাবলাম তুর্য অকপটে মানুষকে মারে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার অনেক উপকার করলেন। আরে না ম্যাম, আপনাদের উপকার করতে পেরেছি এটাই অনেক। শুভা এক মুহূর্ত আর সেখানে থাকলো না, তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেল আর নিজের পুরনো বাসায় অর্থাৎ ওর বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিল, যেখানে মিলা আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছে। শুভার সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বাজলো। শুভা গিয়ে দেখলো সেখানে মিলা গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি রে, সিসি ক্যামেরা কিছু পেলি? পেলাম মানে রীতিমতো অনেক কিছু। শোন, তুরাগ স্যার বাসায় ঢোকার আগে এখানে তোর যার ছবি পাঠিয়েছিল মানে তোর রুদ্র ভাই, উনি ঢুকেছিলেন। ওনার সাথে আরও একজন ছিল। তারপর তুরাগ স্যার ঢোকার আগেই উনি ওখান থেকে বের হয়ে যায় আর বাইরে গার্ডেনের দিকে যেতে দেখি। গুড। তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার যে বাবার খুন রুদ্র ভাই করেছে। ছি, উনি এত খারাপ, নিজের আপন মামাকে মেরেছে। আমি তো ছাড়বো না তোকে রুদ্র ভাই। তুই আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়েছিস, আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছিস। আমি ছাড়বো না তোকে। ওই তো, রুদ্রের তো শাস্তি পাওয়াই উচিত, কিন্তু এখন বল আমরা শাস্তিটা দেব কিভাবে? সব বলছি। আমরা এখন তুর্যদের আগের বাসায় যাব। ওইখানে রাহুলের মৃত্যুর পুরো ফুটেজ কালেক্ট করব। তারপর সোজা পুলিশ স্টেশন যাব। ওখানে পুলিশের কাছে সমস্ত প্রমাণ সাবমিট করব। আর তারপর ওখান থেকে পুলিশ নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, বুঝেছিস? গ্রেট, তাহলে তাই করি, চল। এই বলেই শুভার মিলা দুইজনে তুর্য আর শুভা আগে যে বাংলোতে ছিল সেখানে গেল। তারপর তুর্য রেফারেন্স নিয়ে ওখানকার রাহুলের মৃত্যুর পুরো ফুটেজ কালেক্ট করে। এখানেও একই রকমভাবে দোষ রাহুলেরই। আর এক মুহূর্ত শুভার মিলা তাই অপেক্ষা না করে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। তারপর শুভা, মিলা আর রিচি তিনজনই নিজেদের কালেক্ট করা প্রুফগুলো পুলিশকে দেখায় আর একটা এফআইআর করে। শুভা, বাইরের কাজ তো সব শেষ, এখন তো যা কাজ বাসায়। আর রাতও ভালোই হলো, এক কাজ কর, তোকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে আমরা বাসায় চলে যাব। কালকে আবার দরকার পড়লে কল দিস। এখন তো যা করার বাসায় করতে হবে, বাসায় মা চিন্তা করবে। মিলা বলল, আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, অনেক রাত হয়ে গেছে। তোরা যা। আর কি বলছিস? হ্যাঁ, দরকার পড়লে কল দিস। মানে কাল তোদের অবশ্যই আসতে হবে। বিপদের সময় পাশে থেকেছিস, আর এখন আনন্দের সময় থাকবি না? সুন্দর মতো কাল বাসায় থাকবি দুজন, না হলে কিন্তু দুজনেরই খবর আছে, বুঝলি? ওরে বাবারে, তুই তো দেখছি রীতিমতো থ্রেট দিচ্ছিস। থ্রেট মনে করলে থ্রেট। আমি কিচ্ছু বুঝি না। আমাদের এই আনন্দের দিনে তোরা থাকবি, ব্যাস। আচ্ছা আচ্ছা, থাকবো। আমরা না থাকলে হয় আমাদের একমাত্র জিজু বলে কথা, তার আবার জন্মদিন, আমরা তার অর্ধেক ঘরণী, সব কিছুই তো আমাদের করতে হবে। মিলা বলল, আবার শুরু করলি? আচ্ছা আচ্ছা, চেতিস না, তোর জিনিস তোরই থাকবে। এই বলেই মিলা রিচি হেসে দিল আর ওদের দেখে শুভাও হেসে দিল। আচ্ছা শোন, অনেক হাসাহাসি হয়েছে, তোরা এখন বাসায় যা। সকাল সকাল আবার আসতে হবে তো। আর আমিও বাসায় যাই, একটু পরেই তো পুলিশরাও এসে পড়বে। তার আগেই তো বাসায় যেতে হবে। তিলকটাও একা আছে, না জানি কান্নাকাটি করছে কিনা। আর সব থেকে বড় কথা, ওনার অনুমতি ছাড়া এতক্ষণ বাইরে আছি। উনি তো খেয়েই ফেলবে আমায়। কি, তোকে খেয়ে ফেলবে? রিচি চোখ বাঁকিয়ে শুভার দিকে তাকালো। এই তোরা আসলেই শয়তান, যা তো। আমি গেলাম, তোরাও যা, ক্যাবে উঠ। আর 1 মিনিটও শুভা দাঁড়ালো না, লজ্জায় সোজা ক্যাবে উঠে গেল আর বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে গেল। সব রহস্য এখন সমাধান হয়ে গেছে, সব কিছু পরিষ্কার, আর কোনো দ্বিধার অবকাশ নেই। আমি আসছি তুর্য, আসল দোষী এখন শাস্তি পাবে। আর আমিও আমার ভালোবাসাকে জানাবো যে হ্যাঁ, যেই মেয়েটাকে আপনি ছোট থেকে পাগলের মতো ভালোবাসতেন, সেই মেয়েটাও আপনাকেই, আপনার মতো না হলেও শুধু যে আপনাকেই ভালোবেসে এসেছে। আমি আপনাকে জানাবো যে তখনও আমি আপনাকে ভালোবাসতাম, আর এখনও আমি আপনাকেই ভালোবাসি, শুধু আপনাকেই ভালোবাসি। আমি অনেক ভালোবাসি। সারা জীবনই আপনার মতো সাইকোর সাথেই থাকতে চাই আমি। এসব ভাবতে ভাবতেই ক্যাবের হর্নের শব্দে শুভার ধ্যান ভাঙল। শুভা দেখলো শুভা বাড়িতে পৌঁছে গেছে। শুভা জলদি ক্যাব থেকে নেমে ক্যাবের ড্রাইভারকে ভাড়া দিয়েই সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়ল। তুলছি, মোহনদা। চিল্লিয়ে ডাকলো। দুজনেই ছুটে এলো শুভার ডাকে। তোমাদের স্যার কি বাড়িতে ফিরেছেন? না তো দিদিমণি।
আমি দাদাবাবুকে দেখিনি। সে কি 9টা বাজে এখনো এলেন না উনি? উনি তো আমাকে কিছু বলেও যায়নি।